একটা সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনকে যারা অস্বীকার করেছে তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। উপরন্তু দুইটি জায়গা থেকে এমন অভিযোগ দাঁড় হবে, যাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, তাদের স্লোগান, তাদের চিন্তা, তাদের লেখনী, তাদের বক্তব্য, তাদের উচ্চারণ, তাদের ধ্যান ধারণ আল্লাহর কোরআন অনুযায়ী হয়নি, সেই ব্যক্তির অবস্থা কি হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দুইটা কথা বলেছেন। একটি আমি কোরআন থেকে নিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, ওই ব্যক্তি জান্নাতে যাবে তো নাই না, বরং সে অভিযুক্ত হয়ে যাবে। শুধুমাত্র আমার না, বরং নবীও তার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করে দিবে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি